দেখুন, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ে রেফারেন্স বই একটা বড় ফ্যাক্টর করে। অর্থাৎ আপনি যেখান থেকে ডেমো দিলেন সেটা আপনার সাবজেক্টের যে কোনো দিক হতে পারে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তাই আমি রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে বলব, যদি আপনি আয়ার বলেন বা আপনি যদি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলেন, যদি থিওরি বলেন, যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মানে এই টপিকগুলোর, এই সাবজেক্টগুলোর উপরে যদি আপনি কোনো টপিক নিয়ে ডেমোস্ট্রেশন দিয়ে থাকেন, তাহলে সেখানে আপনাকে খুব স্বাভাবিকভাবে শেষের দিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই টপিকটার জন্য ছাত্রছাত্রীদেরকে কী রেফারেন্স বই বলবেন বা কোন বই রেফার করবেন। সেক্ষেত্রে আমাদের একটা কনফিউশন থাকে যে স্যার, আমি বাংলা বইয়ের নাম রেফার করব নাকি আমি ইংরেজি বইয়ের নাম রেফার করব। আমি যদি ভালো ভালো ইংরেজি বইয়ের নাম বলি, সেটা কি বাংলা বইয়ের থেকে ভালো হবে? বা আমি ইংরেজির কোন ভালো বইগুলোকে রেফারেন্স হিসাবে সেখানে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যাবেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যখন সিলেবাসটা দেওয়া রয়েছে, সেই সিলেবাসের শেষে কিন্তু একাধিক রেফারেন্স বইয়ের নাম বলা আছে। একটা দিকে আমি সতর্ক করব আপনাদেরকে যে কোনোভাবেই কিন্তু আপনি কোনো একটা বইয়ের নাম দেখে সেই বইটার নামটার রেফারেন্স দেবেন না। আপনি সেই বইটা রেফারেন্স দেবেন যেটা আপনি পড়েছেন, অন্তত যেটা সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকে। আর যদি এরকমটা হয়ে থাকে যে আপনার সেই বইটা সম্পর্কে কোনো জ্ঞান নেই, আপনাকে হয়তো আপনার কোনো টিচার বলেছে বা কোথাও থেকে আপনি খবর পেয়েছেন এই বইটা খুব ভালো, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে এখনও আপনার হাতে অনেক সময় আছে, যথেষ্ট সময় আছে। আপনি সেই বইটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অন্তত নিয়ে রাখুন। আসলে আপনি যখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়াবেন, তখন আপনি এই রেফারেন্স বইটা রেফার করছেন আপনার ছাত্রছাত্রীদের জন্য। আর সেটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে সমস্যাটা কী হবে? ধরুন, ওই বইটা সম্পর্কে আপনাকে আরও কিছু প্রশ্ন করলো যে বইটার কোন পাবলিকেশন থেকে নেওয়া হয়েছে, বা ওই বইটা কোন পাবলিকেশন থেকে পাবলিশড হয়েছে, বা ওই বইটার কন্টেন্ট কী আছে, এই বইটা আপনি অন্য বই থেকে ভালো কেন বুঝছেন। বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, তখন কিন্তু আপনি কোনো উত্তর দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা সৃষ্টি হবে। আর বাংলা বইয়ের ব্যাপারে বলি, অনেক ভালো ভালো লেখকের বাংলা বই আছে, আপনারা জানেন। তার মধ্যে যেমন আমি কয়েকটা নাম বলছি, সেটা হচ্ছে আপনার গৌতম বসু, রুমকি বসু, এদিকে আপনার নিমাই প্রামাণিক, অবশ্যই প্রত্যেকটা শ্রদ্ধেয় মানুষ, আমি তাদেরকে সম্মান দিয়েই নামগুলো বলছি, প্রণব কুমার দালাল, কল্যাণ কুমার সরকার, আরও অনেক লেখক আছেন, একাধিক লেখক আছেন, আমি কয়েকটা নাম শুধুমাত্র বললাম। তো এই ধরনের বাংলা বইয়ের রেফারেন্সও আপনারা দিতে পারেন। অনেকের ধারণা আছে বাংলা বইয়ের রেফারেন্স দিলে হয়তো একটু খারাপ চোখে দেবে। খারাপ চোখে দেখার কিছু নেই, আপনি রেফারেন্স দিতেই পারেন ইংরেজির সঙ্গে সঙ্গে। আর একটা কথা যেটা বললাম, যে অবশ্যই মনে করে কিন্তু যে বইটা রেফার করবেন সেই বইটা সম্পর্কে যেন আপনার ধারণা থাকে, সেই বইটা যেন আপনি পড়েছেন, এরকম পরিস্থিতি তৈরি থাকে। ধন্যবাদ।